দামটা বেশি হয়ে গেল না ভাই? ভাই ছবি তুলতেছে, এই যে যান। কোনো দিকে আরেকদিকে যাই। মা কেমন আছো? শরীর কেমন এখন তোমার? এখন তুই আসছিস না? এ কি ওষুধ খাওনি এখনো তুমি? আলী তুই এখনো মাকে ওষুধ দিসনি? মানে আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি? কিছু বলে না দেখি কি মাথায় উঠে গেছিস তুই? ভাইজান আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, আমার কোনো দোষ নাই। আলীর কোনো দোষ নাই। হ্যাঁ হয়েছে, তোমার আর ওর হয়ে ওকালতি করতে হবে না। দে আমাকে দে, আমি খেয়ে দিচ্ছি। তুই তার চাইতে আমার মাথায় একটু তেল দিয়ে দে। আলী তাড়াতাড়ি। মানুষকে খেলেই বেঁচে যায় নাকি? এই যে তুমি যে অনিয়ম করো, এটা কি তুমি ঠিক করো? হ্যাঁ, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সব থেকে বেশি কষ্ট কে পাবে? তুমি না আমি? তুই যেন আমার কত কথা শুনিস। এই যে বলি যে বাসাটা খালি খালি লাগে, আমার একটা সঙ্গী দরকার, বিয়ে শাদী কর। দাঁড়াও তোমার। হ্যালো, আসসালামু আলাইকুম। চিনতে পেরেছেন? যেটা বলতে চাচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলুন। তুমি মাঝখান থেকে ঢুকে পড়ে আমার লোকের গায়ে হাত তুলেছ, তার মানে তুমি আমার গায়ে হাত দিয়েছো। তুমি আমাদের সাথে হাত মিলাও, যা চাইবে তাই পাবে। স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার কাছে, শুধু হাত না বুকও মেলাও। সাধারণ মানুষের উপর জুলুম করার সার্টিফিকেট চান? বাবা তুই এত রেগে রেগে কথা বললি, কোনো ঝামেলা না তো বাবা? তুমি চিন্তা করো, তোমার ছেলের সাথে উপরওয়ালা আর তার বান্দাদের ভালোবাসা আছে। খেয়ে নিতে হবে কিন্তু। আমি আসতেছি। হ্যাঁ স্যার দেখেন স্যার, এগুলো নিয়ে যদি আমরা প্রপার একটা নিউজ করতে পারি, এসব ইনফরমেশন নিয়ে আই থিঙ্ক আমাদের জন্য অনেক লাভবান হবে। আমি তোমাকে কল করেছি, এই শহরটা কি নেটওয়ার্কের বাইরে চলে গেছে? আর এমন সময় কল করেছেন তখন আমার লাইফ রিস্কে ছিল স্যার। তুমি রিস্ক নিয়ে আমার জন্য কি করলে? কয়েকটা ধুলোমাখা পিস্তলের ছবি আর জাস্ট স্যার আপনি এটাকে জাস্ট বলছেন? দেশে বিদেশে অস্ত্র ঢুকছে স্যার। পাবলিক আর এখন সব খায় না। স্যার অপরাধী তো অপরাধী। এখনকার সময়ে ফিল্ম স্টারদের চেয়ে বড় গ্যাংস্টারদের ফ্যান ফলোয়িং অনেক বেশি। লোহাগড়ার ওই ছেলেটা আজান, ওর কোনো ছবি নিয়ে আসতো তাহলে আমার টিভিতে আগুন ধরে যেত। হ্যালো, কামরুজ্জামান সাহেব, কিন্তু কেন, আমার সাথে কি কাজ? আসুন 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 মিস সায়রা, তো বলুন আমাকে কেন ডেকেছেন? আপনি তো এই শহরে ক্রাইম এবং ক্রিমিনাল খুঁজে বেড়াচ্ছেন, তাই না? এই ছবির লোকটাকে? ওর নাম আজান, ওই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। সবাই সবকিছু জানে কিন্তু কেউ কিছু বলে না। এখানে আমি কি করতে পারি? আমি আমার শহরকে সন্ত্রাস মুক্ত করতে চাই, আপনার যা সাহায্য লাগে আমি করব। স্যার আমি কারো পক্ষ হয়ে কাজ করি না। অভিযোগ যদি সত্যি হয়, এই লোহাগড়ের মানুষ এই মাফিয়ার আসল চেহারা দেখবে। কি ব্যাপার বলুন তো? ছায়ার মতো আমার পিছু নিয়ে আছেন, ফলো করছিলেন কেন আমার? আমি আপনার ইন্টারভিউ নিতেছি। ক্যামেরার সামনে বসে সত্যি কথা বলার সাহস কি আপনার আছে? কি সত্যি জানতে চান বলুন? আপনার এই গ্যাংস্টার বা মাফিয়াগিরির কাজ কতদিন ধরে চলছে? কতজনের রক্ত লেগে আছে আপনার ওই হাতে? অনেক ভারী ভারী শব্দ ব্যবহার করলেন আমার জন্য। আমরা তো সামান্য মেকানিক, গাড়ির মেরামত করি। লোহাগড়ের মানুষের চোখের জল মোছার জন্য মাঝে মাঝে কিছু মানুষের মেরামত করতে হয়। আপনার কি মনে হয় না আপনি সমাজের জন্য একটা অভিশাপ? কারোর ক্ষতি করি না আমরা। বাদ দিন এসব ক্যামেরা। আপনি আমাকে এইটা বলুন, যদি আপনি কিছু করেই না থাকেন তাহলে ওই লোকটাকে আপনি এভাবে কেন মারবেন? বিচার করার আগে অপরাধের ইতিহাসটা জানতে হয় সাইরা সাহেব। কি হয়েছে চাচা? ওনার জামাই খালি মারধর করে। পরে চাল ডাল কিছুই নাই, নেশা টাকার লেগে আমার প্রতিদিনই মারধর করে, আমার অনেক অশান্তি হইতাছে। নিজের বউয়ের গায়ে হাত তুলতে তোর হাত কাঁপে না? ও আমার বউ, এ আমার ব্যাপার। যেই মেয়েরে তার বাবা রাজকন্যার মতো বড় করে তোর হাতে আমানতের মতো তুলে দিছে, তার গায়ে তুই হাত তুলিস? এত সাহস তোরে কে দিছে? যদি এই হাত দিয়ে সেকেন্ড বার তোর বউরে তুই মারতে যাস? গল্প আপনি ভালোই বানিয়ে বলতে পারেন আজান সাহেব। দিন শেষে আমরা সবাই তো এক একটা গল্পের চরিত্র। আমার বাড়ি খুব একটা দূরে না, আপনার ক্যামেরা আর সন্দেহ নিয়ে চলে আসবে নাকি? দাওয়াত রইল। আজকে কিন্তু তোমার সাথে একজন দেখা করতে আসছে। বন্ধু না শত্রু হিসাবটা ঠিক মেলাতে পারেনি, কিন্তু মানুষটা খুব ভালো। মেয়েটা কে রে? মেয়ে না ছেলে সেটা তো আমি একবারও তোমাকে বলিনি। মায়েদের অত কিছু বলতে হয় না। আসেন আসেন আপা, ভিতরে আসেন। অনেকদিন বাঁচবেন আপনি। মাকে আপনার কথাই বলছিলাম আর আপনি চলে এলেন। আন্টি আসসালামু আলাইকুম। তুমি দেখতে তো খুব মিষ্টি। এখন বলো তো দুজনের পরিচয় কবে থেকে কিভাবে হলো? আমি উনি সাংবাদিক মা। তোমার ছেলে যে পুরো শহর জুড়ে অশান্তি করে বেড়ায় সেটা নিয়ে উনি তদন্ত করতে চান। না আন্টি আন্টি ওরকম কিছু না, আপনি ঘাবড়াবেন না। কি খাবেন বলুন? আপনারা এখন রান্না বান্না করবেন? না না, এত কষ্ট করার কোনো দরকার নেই। আর কিসের ঝামেলা? কে কি খাবা তাই বলুন। মাটন বিরিয়ানি। আজকে লোহাগড়ের 1 নম্বরের মাটন বিরিয়ানি বানাতে হবে। বিরিয়ানি রেডি। আপনার মা কিন্তু অনেক মায়াবী একজন মানুষ। এত অসুস্থতার মাঝেও একটা মানুষ কত সুন্দর করে কথা বলে। কার মা দেখতে হবে তো? এই যুদ্ধক্ষেত্রে আমার একমাত্র ছায়া আমার। সত্যি বলতে আপনার ব্যাপারে আমার অন্যরকম আইডিয়া ছিল। আমি বুঝি নাই যে আপনি এইরকম একজন মানুষ। অথচ কামরুজ্জামান স্যার আমাকে বলেছিল এই লোহাগড়ের একমাত্র ভিলেন যাকে নিয়ে রিপোর্ট করলে আপনার ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আরে কোথায় যাচ্ছেন? চলে আসছি তো আমার বাসায়। এটা আপনার বাসা? হ্যাঁ। ঠিক আছে, খোদা হাফেজ। আজান, তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে মেয়েটার সাথে তোর বিয়ের কথাবার্তা আগাই। ওর সাথে তো পরিচয়ই কয়েকদিন হলো। মেয়েটাকে দেখে না খুব আপন লাগলো। তোর কাছে ভালো লাগেনি? তোমার কি মনে হয় মা? আমার বউদের ঠেকানো বন্ধ করে দিয়েছে আর বলেছে লোহা গড়ে গুলো চলবে না। বাজার কমিটি সাদা বন্ধ করে দিয়েছে লিডার। ব্যবসায়ীরা ওকে দেখে সালাম দেয় আর আমাদের দেখে হাসে। আজানের লোকেরা বলছে এসব নাকি লোহাগড়ার মানুষের কোনো নেতার বাপের না। আজান 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 আজান, এই গাড়ি বের কর।
ও ভাইজান, হ্যাঁ বেলা তো অনেক হইলো, আপনার পেট কি লোহার তৈরি নাকি? খোলা লাগে না আপনার? আচ্ছা তুই ভেতরে যা, আমি গাড়িটা দেখে আসতেছি। আজান, তোমার মতো একটা ছেলে এই ধুলো বালি মাখা গ্যারেজে, তোমাকে দেখে আমার খুব মায়া লাগছে। এই ধুলোবালি মাখা গ্যারেজেই তো আমার গ্যারেজে পা রাখার কোনো বিশেষ কারণ? তুমি আমার হাতটা ধরো, শুধু গ্যারেজ খান, এই পুরো শহরটা তোমার হাতের তালুতে থাকবে। ক্ষমতা হাতে থাকলে জনতাও হাতে থাকবে। আপনাকে তো আগেই বলেছিলাম, স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে। হাত না বুক হবে না, বিনিময়ে যদি জুলুম করার সার্টিফিকেট চান দুঃখিত। লোকটা কিন্তু সাপের থেকে অভিশাপ। একটা গ্যারেজের মেকানিক আমার চোখে চোখ রেখে কথা বলে, এই কামরুজ্জামানকে নিতে কথা শোনায়। অবশ্যই স্যার, ও জানেন ও কার সঙ্গে তর্ক করছে। তার আমি ওসি সাহেবকে ফোন করে জানিয়ে দিয়েছি এবং ওকে এমন কেসে আটকিয়ে চালান করে দেবে। স্যার আমাকে ডাকার কোনো বিশেষ কারণ? আপনি গ্যারেজে কাজ করার পাশাপাশি মানুষের সঙ্গে নাকি অনেক ঝামেলা জড়াচ্ছেন। কাদের সমস্যা হয় সেটা বললে বুঝতে একটু সুবিধা হতো স্যার। কিংবা যার থেকে ইনফরমেশন পেয়েছেন তাকে বলবেন প্রমাণ সহ সামনে আসতে। এই ন্যায় অন্যায় ডিসাইড করার আপনি কে? যদি মানুষ সাহায্যের জন্য আমার দরজায় আসে, আমি কাউকে খালি হাতে ফেরত দেব না। থ্যাংক ইউ। আপনি কি বলবেন বলছিলেন? একটা জিনিস খেয়াল করলাম জানেন তো, যেখানেই যাই শুধু আপনার গুণগান। এখানকার মানুষ সত্যিই আপনাকে খুব ভালোবাসে। আমি কিছুই না, আমি তো সাধারণ মেকানিক মাত্র, যে গাড়ির সাথে সাথে সাধারণ মানুষের সমস্যা মেরামত করার চেষ্টা করে মাত্র। সাধারণ মানুষের ভালোবাসা খুব ভারী জিনিস স্যার। আপনি কেন বোঝেন না? আপনি ইলেকশনে দাঁড়ালে এই লোহাগড়ের চিত্রই বদলে যাবে। আপনি চাইলে পুরো শহরটার ভাগ্য চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি কেন আসছেন না পলিটিক্সে? যে চেয়ারে বসলে সাধারণ মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায় না, সেই চেয়ারের থেকে ধুলোবালি মাখা গ্যারেজেই ভালো আছে। এই নিন, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা সামান্য উপহার। এটার মধ্যে কিন্তু জিপিএস ট্র্যাকার আছে। তাহলে কি এটা আমার উপর নজরদারি করার জন্য নাকি? হতেও পারে। হ্যালো ভাইজান, আচ্ছা তুই কিন্তু ভুল করতেছিস। আমার ভাই কামরুজ্জামান তোর এই লোহার ঘরের বাড়িতে তো পুরো মারবো। কামরুজ্জামান তাকদির লেখা না কামা, ব্যক্তির লেখে উপরে। কামালকে কে মেরেছে? উত্তর দিচ্ছেন না কেন? আমি মারছি। আমি মারছি। ওরা কেউ কিছু করে নাই, ওরা তো আমি মারছি। আমি মারছি। নিচে সবাই অপেক্ষা করছে। এই লোহাগড়া মানুষের দুঃসাহস হয় কি করে আমার ভাইয়ের গায়ে হাত তুলে? বাজার থেকে খবর আসছে আজাদ। হাসান, হাসান, ওর নাম নিশানা সবকিছু মুছে দেবো, আমি চাই করে দেবো। হাসান, হাসান। এই কে রে তোরা? হ্যাঁ আজান, জসিম গেট খোলা গা, লাইট বন্ধ কে? বাইরে তো কারেন্ট ঠিকই আছে। হ্যাঁ আজান, আমার আজান কো? আজান করে গেল। আজান, ইয়া মাহমুদ, আর বাপদান কে তুমি এইভাবে নিয়ে গেলা? আল্লাহ, তুমি তো সব দেখতেছো আল্লাহ। চাচা, কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? আমি তো সবার জন্য খাবার নিয়ে আসছি। সব শেষ হয়ে গেছে রে আলী। রাখ 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 রাখ। আমি চেয়েছিলাম খলিল সাহেবের ছেলে মেকানিক কেন হবে? তুই আমার কলজার ভিতরে হাত দিবি। তোকে আমি এখানে এক সেকেন্ড এই লোহাগড় অমর। হ্যালো আপা। আমি তোমাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, ওসিকে কল দিবা আর সাথে ফোর্স নিয়ে চলে আসবা। আচ্ছা ঠিক আছে আপা। চাচা চলেন। আমার আজান, আপনার আজানের কিছুই হবে না। তুমি আমার আজানকে সই সালামতে রেখো আল্লাহ। আমার আজানকে বুকে ফিরাই দিও আল্লাহ। আমার আজান ছাড়া কেউ নাই। তোর কলিজা দেখে আমার ভয় লাগছে। কোন সাহসে আমার ছোট ভাইটাকে মারলি বলতো? তোর বাবাকে মারতে আমার হাত কাঁপে না। আর তুই তো সেই দিনকার ছেলে। কিছুক্ষণের মধ্যে তোকে আমি তোর বাবার কাছে পাঠিয়ে দিই। এই শহর, এই দুনিয়া শুধুমাত্র একজনের, কোনো ইনসান। ছাড়া ছাড়া। এই যে দরগা সাহেব, আমার ছোট ভাইয়ের হত্যাকারী। অভিনয় করে আর লাভ নেই, আপনার অভিনয় দেশবাসী দেখছে। আপনার সাজানো ফাঁদে আপনি নিজেই পড়ে গিয়েছেন। খেলা শেষ। এই চলো সবাই। আলী, এই নিয়ে 4 বার তুমি হাত ধুছো। চেক না করলে বুঝবো কেন? তোমার চেক করতে হবে না, তুমি খাবার টেবিলে চেক করো। সোসা, কিরে আলী, হলো আর কতক্ষণ? আপনার ভাইকে জিজ্ঞেস করেন। ও যে শুরু করেছে, বিরিয়ানি তো টেবিল পর্যন্ত পৌঁছাবে না, এখানেই শেষ করে ফেলছে। ছেলেটা একটু খাইতে যাচ্ছে, খাক না। যেভাবে বিরিয়ানি নিয়ে হিসাব করছেন, রিপোর্টার মানুষ তো। মেয়েটাকে খাবাস না তো, কত কষ্ট করে মেয়েটা রান্না করলো। দেখেন আপনার ভাইয়ের অবস্থা, ছোচা একটা। এই আলী, আরে এই সাংবাদিকের বিরিয়ানি খেয়ে যদি কালকে সবার ব্রেকিং নিউজ হয়ে যায়, কিন্তু তাই না। ভাইজান কথা কি সত্য?